হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নদার ব্লগ। আমার আজকের ব্লগে একটি অন্যরকম অভিজ্ঞতার কথা শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পেঁয়াজ আমরা সবাই কম বেশি চিনি। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল, যা তরকারি রান্নার কাজে ব্যবহার করা হয়। তরকারিতে পেঁয়াজ দিলে কিন্তু তরকারির টেস্টটাই অনেক বেড়ে যায়। তো এই পেঁয়াজ কিভাবে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসে সেই গল্পই আপনাদের সাথে বলবো, তো সাথেই থাকুন। আর আমার ছেলে আব্বুর সাথে যাওয়ার জন্য জেদ ধরার কারণেই আমরা মাঠে যাচ্ছিলাম। এমনিতে বেড়াতে গেলেও সচরাচর ফসল ওঠানোর সময় যাওয়া হয় না, এই জন্য মানুষ বেশি হওয়ার কারণে আব্বু একটা গাড়িও নিয়ে নিল। আর আমরা এখন পাকা রাস্তা থেকে চলে যাচ্ছি কাঁচা রাস্তায়। আর এই কাঁচা রাস্তায় কিন্তু বৃষ্টি হলে অনেক খারাপ অবস্থা হয়ে যায় যাতায়াতের জন্য। আর দেখতেই পাচ্ছেন মাঠ ভর্তি পেঁয়াজ, ধান, রসুন, গম, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ছোট ছোট ঘরগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আগে ছিল না। এখন মাঝে মাঝে দু একটা করে বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট হয় তখন যখন বর্ষাতে এগুলা সব ডুবে যায়। এই রাস্তা, এই মাঠ, তখন পানি আর পানি, তখন এই বাড়িগুলা কিন্তু পানির উপরে ভাসে। আর তখন ওনারা নৌকা দিয়ে যাতায়াত করে। আর এটা কিন্তু আমাদের জমি, মাশাআল্লাহ। এই জমিতে যে এই যে কলটা দেখতে পাচ্ছেন, এই কলটা আমাদের। দেখেন কি সুন্দরভাবে পানি উঠতেছিল। পানি তো দেখেই খেতে মন চাইছিল, কিন্তু রমজান মাস হওয়ার কারণে আমরা তো পানি খেতে পারি নাই। আব্বু ওই লোকদের জন্য, কাজের লোকদের জন্য পানি ধরছে, কারণ ওনারা ভাত খাবে সকালে, ওই জন্য ওনাদের জন্য পানি নিয়ে যাবে। মাশাআল্লাহ, পানির শব্দ শুনে বুঝতে পারছি না, পানিটা কিন্তু এখানকার অনেক মজার হয়। আগে আমরা খেয়েছি, এখন আর আসলে ওইভাবে আসা হয় না। এগুলো আমাদের জমি, মানে রাস্তার এপাশে আর ওপাশে। রাস্তার ওই পাশে ধানের জমি, আর এপাশে হচ্ছে পেঁয়াজ, রসুন, কালোজিরা এইগুলা। এখানে কিন্তু আমাদের বাপ চাচাদের জমি মাশাআল্লাহ অনেক বেশি। তো আমরা চলে যাচ্ছিলাম মাঠের মধ্যে দিয়ে। আর দেখতে পাচ্ছেন বস্তা দাঁড়া রয়েছে, এই বস্তায় কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। সবাই এখন কম বেশি পেঁয়াজ রসুন ওঠানোতে ব্যস্ত, কারণ পেঁয়াজ রসুন পেকে গেছে। এখন বাড়িতে নিয়ে যাওয়াই ভালো, যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে কিন্তু এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর রাখা যাবে না। তো আজকে আম্মু লোকদের জন্য ভাত, আলু ভাজি আর ডিম রান্না করে দিছে। আর আমি জমিতে এসে পেঁয়াজ উঠাচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল, নিজের জমি থেকে পেঁয়াজ উঠাচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে নিজের জমিতে কোনো ফসল হলে মনের মধ্যে অনেক শান্তি লাগে। আর বাবার জিনিস মানে নিজের জিনিস। যেহেতু আমার কোনো ভাই ছিল না, অতিরিক্ত রোদ আর গরম হওয়ার কারণে আমার বোনের ছেলেটা তো খুব হাঁপায় গেছে, তো ভাইয়া একটু কোলে করে রাখছে। এই দেখেন বস্তায় কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো আমার আব্বু বলতেছিল এখন চলে যাও, অনেক গরম। আর আমার ছেলে তো আমার আব্বুকে ছাড়া যাবেই না। আমার আব্বুকে আবার আমার ছেলে অনেক বেশি ভালোবাসে, বলতেছে তোমাকে শিয়াল খেয়ে যাবে, তুমি আমাদের সাথে চলো। তো আসলে এখন অর্ধেকটা পেঁয়াজ বাকি আছে উঠানো হলে তারপর চলে যাবে। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে ট্রাক ভর্তি বস্তা, এই বস্তাতে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এই পেঁয়াজগুলা দেশিগুলা সারা বছরের জন্য রাখা হবে, আর যখন দাম হবে তখন বিক্রি করা হবে। আর যেগুলা কিং পেঁয়াজ, লাল পেঁয়াজ বড় বড়, এইগুলা কিন্তু বিক্রি করে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।